আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামী জীবনযাপনের জন্য আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোত্তম জীবনের আদর্শ শিখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আদর্শ অনুযায়ী, আদব এবং নিয়ম পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনের কাজগুলো সুসম্পন্ন করতে পারলে আমাদের জীবন সহজ হবে, সুন্দর হবে। আমরা দ্বীনের সুফল লাভ করতে পারব, আমরা কল্যাণ প্রাপ্ত হব। সকল প্রকার অকল্যাণ থেকে, ক্ষতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মোটামুটি জীবনের সব বিষয়ে শিক্ষাদান করেছেন। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয় সম্পর্কে অনেকে প্রশ্নও করে থাকেন। যেমন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে দাঁড়িয়ে পেশাব করা এটা জায়েজ আছে কিনা, দাঁড়িয়ে পেশাব করলে কোনো গুনাহ হবে কিনা। অনেকে বলে থাকেন যে অনেক সময় টাইট ফিট পোশাক পরি, বসা যায় না, সেখানে দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইসলামে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই প্রাকৃতিক প্রয়োজন পূরণের লক্ষ্যে পেশাব পায়খানার জন্য আমাদেরকে কিছু আদব এবং শিষ্টাচার তিনি আমাদেরকে শিক্ষাদান করেছেন। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো নিজে করতেন এবং আমাদেরকে করতে বলেছেন। যেমন তিনি প্রস্রাব পায়খানার সময় তিনি একটু দূরে চলে যেতেন, তিনি লোকজন যাতে তাকে না দেখে, লোকজনের দৃষ্টির আড়ালে একটু দূরে তিনি চলে যেতেন। দ্বিতীয়ত, তিনি একটু নিচু এবং নরম মাটিতে তিনি প্রস্রাব করতেন। এর উদ্দেশ্য হয়তো এরকম ছিল যে নরম মাটিতে প্রস্রাব করলে, নিচু জায়গাতে প্রস্রাব করলে শরীরে পোশাকের কোনো ছিটে ফোঁটা আসবে না, সেখানে তিনি সেটা করতেন। তৃতীয়ত, তিনি প্রস্রাব পায়খানার শুরুতে এবং শেষে তিনি দোয়া পাঠ করতেন। শুরুতে শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং শেষে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করতেন, যেহেতু আল্লাহ পাক শরীরের এই বর্জ্য তিনি নিরাপদে শরীর থেকে বের করে দিয়েছেন। তিনি প্রস্রাব পায়খানার সময় কেবলামুখী হয়ে বসতে এবং কেবলাকে পিছনে রেখে বসতে নিষেধ করেছেন। প্রস্রাব পায়খানার সময় কথা বলতে নিষেধ করেছেন। আমাদের অনেক মানুষ আছে প্রস্রাব করার সময় পায়খানায় বসে টেলিফোনে কথা বলে। অনেকে আবার প্রস্রাব করার পরে ঢিলাকুলো হাতে নিয়ে লজ্জাস্থান ধরে আরেক হাতে মোবাইল নিয়ে এসে কথা বলতে থাকে, বা দুজন পাশাপাশি বসে পরস্পর কথা বলতে থাকে। শরীর দৃষ্টিকোণ থেকে এটা খুবই ঘৃণিত এবং অপছন্দনীয় একটি কাজ। এটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রস্রাব পায়খানার সময় কোরআন তেলাওয়াত করতে, আল্লাহ পাকের জিকির আজকার করতে নিষেধ করেছেন এবং ভালোভাবে ইস্তেনজা করতে বলেছেন, অর্থাৎ প্রস্রাব পায়খানার পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে বলেছেন এবং প্রস্রাবের মলিনতা থেকে সতর্ক থাকতে বলেছেন। যেমন প্রস্রাবের ছিটে যাতে গায়ে না লাগে, কোনো মলিনতা নাপাকি যাতে গায়ে না লাগে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা হলো যে একটা হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একটা গোত্রের ময়লা ফেলার জায়গাতে ডাস্টবিনের কাছে তিনি সেখানে আসলেন। হাদিসটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমা। আল্লাহ রাসূল একটা সম্প্রদায়ের ময়লা ফেলার জায়গাতে আসলেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করলেন। দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে মুহাদ্দিসিনগণ, ওলামায়ে কেরাম দুইটা কারণের কথা তারা উল্লেখ করেছেন। একটা কারণ বলেছেন, ময়লা ফেলার জায়গাতে আল্লাহ রাসূল এসেছেন, সেখানে ময়লা আবর্জনা ছিল, নোংরা জিনিস ছিল, সেখানে বসার কোনো সুযোগ ছিল না, বসলে তার গায়ে কাপড়ে ময়লা লেগে যেত, এই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন।
আর দ্বিতীয় কারণ বলেছিলেন, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তার কোমরে হাঁটুতে ব্যথা ছিল, তিনি বসতে পারছিলেন না, এই জন্য তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। এই দুটো কারণ। সুতরাং দাঁড়িয়ে প্রস্রাব করাটা এটা নর্মালি এটা ঠিক নয়, এটা অপছন্দনীয়। কিন্তু যদি প্রয়োজন পড়ে, শরীরই যদি ওজর থাকে, কারো শারীরিক অসুস্থতা, তিনি বসতে পারছেন না, তাহলে তার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করাটা এটা জায়েজ আছে। অথবা তিনি এমন জায়গাতে গমন করেছেন যেখানে তার বসার কোনো সুব্যবস্থা নাই, তিনি বসতে পারবেন না, ময়লা নোংরা জায়গাতে তিনি গিয়েছেন, সেখানে এটা তার গায়ে লেগে যাবে, কাদা লেগে যাবে, সেখানে তার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করাটা এটা তার জন্য জায়েজ আছে। অথবা তিনি এমন কোনো জায়গাতে গিয়েছেন সেখানে বসার কোনো ব্যবস্থা নেই, যেমন পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারপোর্টগুলোতে, হোটেলগুলোতে বা ডর্মে বা কোনো জায়গাতে, সেখানে অফিস আদালতে বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, সেখানে ইউরেনালগুলো স্ট্যান্ডিং ইউরেনাল, সুতরাং সেখানে সেই ব্যবস্থা না থাকার কারণে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করাটা সেখানে জায়েজ হবে। এখন টাইট ফিট পোশাক পরে দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা? প্রথমত তো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার তো এরকম টাইট ফিট পোশাক পরার কোনো সুযোগ নাই, কারণ পোশাক হতে হবে একটু ঢিলে ঢালে আরামদায়ক, যাতে সেই পোশাক পরে আপনি ইবাদতসমূহ আপনি আরামের সাথে নিশ্চিন্তে সুসম্পন্ন করতে পারেন, আপনার প্রাকৃতিক প্রয়োজনগুলো আপনি পূরণ করতে পারেন। আর এমন টাইট ফিট পোশাক পরাও জায়েজ নাই যে পোশাক পরলে শরীরের ভাঁজগুলো বোঝা যাবে, শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো দেখা যাবে, সেগুলো বোঝা যাবে, সেই ধরনের টাইট ফিট পোশাক পরাটা জায়েজ নেই। এই জন্য পোশাক পরার ক্ষেত্রেই অবশ্যই প্রথমে আপনাকে ঢিলে ঢালা পোশাকটা আপনার পরা দরকার। তারপরেও যদি অগত্যা আপনি এমন কোনো পোশাক পরেই ফেলেন যে সেটা দিয়ে যদি বসা সম্ভব না হয়, তাহলে এটাকেও একটা সাময়িক ওজর মনে করতে হবে, যদি এটা শরীরই ওজর না, এটা নিজের তৈরি করা ওজর, সুতরাং সেই ক্ষেত্রেও সেটা হয়তো জায়েজ হতে পারে। এই জন্য সম্মানিত মুমিন মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে দাঁড়িয়ে পেশাব করাটা নর্মালি এটা ঠিক নয়, এটা অপছন্দনীয়, কারণ এর দ্বারা একটা ঝুঁকিও রয়েছে। দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটা আপনার শরীর, আপনার পোশাককে নাপাক করে দিবে এবং আপনার প্রস্রাবটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই জন্য সেটা না করে আপনি কি করবেন, বসেই প্রস্রাব করবেন নর্মালি, এটা হলো বিষয়। এরপর যদি শরীর ওজর থাকে, শারীরিক অসুস্থতা থাকে, বসার যদি সেখানে পরিবেশ না থাকে, উপযুক্ত যদি না থাকে, তাহলে সেখানে এটা করা যাবে। এটা তখন সেই মুহূর্তে ওজরের সময় সেটা আপনার জন্য, আমার জন্য সেটা হারাম হবে না, সেটা তখন সেই অবস্থাতে জায়েজ হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের জন্য অতি প্রয়োজনীয় এই বিষয়টা আমাদেরকে বোঝা দরকার, উপলব্ধি করা দরকার, এবং এর উপর আমাদেরকে প্রত্যেককে এই বিধানগুলো সহজভাবে মেনে চলার জন্য চেষ্টা করা দরকার। মনে রাখতে হবে যে পেশাব থেকে, পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা, পরিচ্ছন্নতা অবশ্যই অর্জন করতে হবে। হাদিস আল্লাহ রসুল বলেছেন যে প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরের আযাব হবে। এই জন্য প্রস্রাবের মলিনতা থেকে আমাদের পবিত্রতা অর্জনটা অপরিহার্য, জরুরি, এটা আমাদেরকে করতেই হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ আপনার আমার সকলের প্রতি অবারিত রহমত দান করুন, আমাদেরকে সাহায্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।